বেনামাজির 14 শাস্তির মধ্যে 5টা, তারপরে মৃত্যুর সময় 3টা। কয়টা? 1 নম্বরে মৃত্যুর সময় এই ব্যক্তিটা বেইজ্জতি হয়ে মারা যাবে। কি হবে? দেখবেন এমন ভাবে মারা গেছে তার গোসল দেওয়া সম্ভব নয়, বা তার গোসল দিতে গেলেও মনের চাহিদা মতো গোসল দেওয়া যায় না, কোনো মতো স্যাম্পল ভাবে পার করে দেয়। ঠিক কিনা বলেন? আর 2 নাম্বার মৃত্যুর সময় যে শাস্তি পাবেন, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই 10 দিন 15 দিন 1 মাস 2 মাস পর্যন্ত না খেয়ে থাকবে, কিছুই খেতে পারবে না, মুখের মধ্যে দিলে পরে গালগাল করে পড়ে যায়। কি এমন হয় কিনা বলেন? ব্যাকগ্রাউন্ডটা তালাশ করে দেখবেন আল্লাহর শাস্তির মধ্যে পড়ছে কিনা, লোকটা নামাজি ছিল কিনা বেনামাজি। 3 নম্বর শাস্তি, লোকটা এমন পিপাসিত অবস্থায় ইন্তেকাল করবেন, বেনামাজি এমন ভাবে মৃত্যুবরণ করবে যে গোটা দুনিয়ার পানি যদি তাকে দেওয়া হয় তাহলে গোটা দুনিয়ার পানি এক চুমুকে খেয়ে ফেলবে, তারপরেও তার পিপাসা নিবারণ হবে। নিবারণ। এই মুসলমান, এই জন্য মৃত্যুর সময় 3 শাস্তি থেকে বাঁচার জন্য কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে মুসলমান? এই যুবক ভাই, দিলের কান দিয়া কথাগুলো শোনো রে যুবক। কয়দিন আর দুনিয়াতে যৌবনের বাহাদুরি দেখাইবা? সামনে পিছনে তাকায় দেখো কত মানুষ দাড়ি ফেকে গেল। এরাও তো এক সময় বাঘা মরদ ছিল। বাঘা মরদ, গ্রামের ভাষায় পুরুষ না মরদ ছিল। 2-4টা ঠেলে নিয়ে বেড়াইছে। ঠিক কিনা বলেন? সময় মতো আবার পোলের সাথে ঘাড় বাজিয়ে দিয়ে কয়, কিরে সামনে যাস না কা, সরস না কা? ঠিক কিনা বলে? এ মুসলমান, তাদের দিকে তাকায় দেখো, তাদেরকে জিজ্ঞাসা করো কি খবর। এ মুসলমান, ভালো করে শুনে নাও। এই জন্য মাঝে মাঝে এক ফার্সি কবির ঘটনা আমি শুনাইয়া দেই। এক দাদা রাস্তা দিয়ে বয়সের কারণে হেঁটে বেড়ায়, কিন্তু মাজাটা কুজা হয়ে গেছে। কি হয়ে গেছে? এক নাতি ডাক দিয়া বলে, ও বুড়া, তুমি মাজা কুজা হয়ে গেছে, মাথা সাফো করে কি খোঁজো, কি তালাশ করো? ফার্সি কবি ডাক দিয়া বলে, ডেকার কার দান, ডেকার কার দান, ডেকার কার জওয়ানে উমরে মা বরদান, ডেকার কার, ডেকার কার দান, ডেকার কার দান, ডেকার কার জওয়ানে উমরে মা বরদান, ডেকার কার। বুড়া ডাক দিয়া বলে, ও নাতি রে, হাঁটতে চলতে পথের মধ্যে যৌবন হারায় গেছে, এই যৌবন তালাশ করতেছি। বলেন দেখি, আর যৌবন তালাশ করলে কি বুড়া বসে পাওয়া যাবে?